পরিবারের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাওয়া একজন মানুষ যখন অসুস্থ বা অক্ষম হয়ে পড়ে, তখন তার প্রতি পরিবারের ভালোবাসা আর সম্মান কিভাবে বদলে যায়, ফ্রান্স কাফকা দ্য মেটামরফোসিস গল্পে সেই নির্মম বাস্তবতায় তুলে ধরা হয়েছে। গল্পটির কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রেগর সানসা নামের একজন সাধারণ যুবক, যিনি তার পরিবারের সমস্ত দায়িত্ব সবসময় হাসি মুখে পালন করতেন। তিনি তাদের আর্থিক চাহিদা পূরণ করতে গিয়ে নিজের ইচ্ছা, সুখ, স্বপ্ন কোনো কিছুকেই কখনো তেমন প্রাধান্য দেননি। পরিবারের প্রয়োজন মেটানোই যেন ছিল তার জীবনের মূল উদ্দেশ্য। কিন্তু এক ভোরবেলা এমন কিছু ঘটে যা তার জীবনের মোড় পুরোপুরিভাবে ঘুরিয়ে দেয়। ঘুম থেকে উঠে গ্রেগর আবিষ্কার করেন যে তিনি একটি বিশাল পোকায় পরিণত হয়েছেন। প্রথম দিকে তার পরিবার এই অস্বাভাবিক ঘটনাকে মেনে নিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করে। বিশেষ করে তার বোন প্রথম কয়েকদিন তার দেখাশোনার দায়িত্ব নেয়। কিন্তু সময়ের সাথে সাথে গ্রেগরের প্রতি তার পরিবারের ভালোবাসা আর যত্ন ধীরে ধীরে বিরক্তি আর অবহেলায় পরিণত হতে থাকে। গল্পটি আরো গভীর হয় যখন গ্রেগরের পরিবার আর্থিক সংকটে পড়ে। তার বাবা মা এবং বোন নিজেদের জীবিকা নির্বাহের জন্য কাজ করতে বাধ্য হয়। একসময় তারা বুঝতে পারে গ্রেগর আর তাদের জীবনে আগের মতো কোনো উপকার বয়ে আনতে পারে না। যে পরিবার আগে তার উপার্জনের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল ছিল, এখন সে পরিবারই তার উপস্থিতিকে বোঝা মনে করতে শুরু করে। এখান থেকে আমরা বুঝতে পারি পরিবারের ভালোবাসা, আদর, যত্নের ধরন অনেক সময় পরিস্থিতি অনুযায়ী বদলে যায়। কারণ আমাদের সমাজে একজন মানুষের প্রায়োরিটি নির্ভর করে সে কতটা উপার্জন করতে পারে বা কতটা কাজ করতে পারে তার উপরে। সে যাই হোক, গ্রেগরের শারীরিক এবং মানসিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। পরিবারের অবহেলা এবং একাকিত্বের মধ্যে তার জীবনটা যেন ফিকে হয়ে যায়। অবশেষে একদিন একাকী এবং পরিত্যক্ত অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যু যেন তার পরিবারের জন্য মুক্তির পথ খুলে দেয়। তারা নতুন জীবনের আশা নিয়ে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে শুরু করে। গ্রেগরের এই রূপান্তরটাকে আবার শারীরিক নয়, এটি মূলত প্রতীকী। এটি দেখায় যে সমাজ কিভাবে অক্ষম, অসুস্থ ব্যক্তিদের প্রতি তাদের আচরণ বদলে ফেলে। সেই অক্ষমতাটা যদি অনিচ্ছাকৃত বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়, তারপরেও একসময় গ্রেগরের আত্মত্যাগ ছিল পরিবারের জন্য আশীর্বাদ স্বরূপ। কিন্তু তার রূপান্তরের পর তার ত্যাগের কথা সবাই বেমালুম ভুলে যায়। এমন ভাবে ভুলে যায় যেন গ্রেগর কখনো তাদের জন্য কিছুই করেনি। এই গল্পটি প্রশ্ন তুলে কিভাবে পরিবার এবং সমাজ একজন মানুষের মূল্য নির্ধারণ করে। কারো উপার্জন বা কাজ করার ক্ষমতা কমে গেলে কি তার জীবনের মূল্য কমে যায়? ভালোবাসা কি শুধুই শর্ত সাপেক্ষ? যদি কেউ আর আগের মতো তার পরিবারের পাশে দাঁড়াতে না পারে, তার করা পুরনো ভূমিকাগুলো পালন করতে ব্যর্থ হয়, তবে কি তার জীবন সবার কাছে মূল্যহীন হয়ে যায়? জীবনের উদ্দেশ্য কি শুধুই পরিবারের জন্য অর্থ উপার্জন করা? ফ্রান্স কাফকার এই গল্পটি তুলে ধরে আত্মত্যাগের একটি সীমা থাকে। কখনো কখনো সে ত্যাগী অর্থহীন মনে হতে পারে যদি তাতে সম্মান বা মূল্যায়নের কোনো চিহ্ন না থাকে। আমাদের সমাজ, আমাদের পরিবার অধিকাংশ সময় অসুস্থ, বৃদ্ধ বা শারীরিক মানসিকভাবে অক্ষম মানুষদের সাথে এইরকম গুরুত্বহীন আচরণ করে থাকে। আমাদের সমাজ ব্যবস্থায় মানুষ যেন কেবল একটি যন্ত্রাংশ যা নষ্ট হলে বাতিল হয়ে যায়। আসলে আমরা সির্ফ এক শব্দে বর্ণনাযোগ্য কিছু নয়, আমরা একই শরীরের মধ্যে অনেক রকমের মানুষ। ফ্রান্স কাফকার অনবদ্য রচনা আমাদের শিক্ষা দেয় যে ভালোবাসা, দায়িত্ববোধ এবং সহানুভূতি কখনো শর্ত সাপেক্ষে হওয়া উচিত নয়। আপনার জীবনের কোনো অভিজ্ঞতা যদি গল্পের সঙ্গে মিলে যায় বা এমন কিছু আপনার জীবনে ঘটে থাকে যা আপনাকে গভীরভাবে ছুঁয়ে গেছে, তবে তা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। কারণ আমরা শুধু শোনার জন্য নন, বোঝার জন্য আছি। মাইন্ডসেট নিরোগী আপনাদের সঙ্গী, আপনাদের গল্পের অংশীদার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।